আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে, এর চাইতে বড় পাওয়া মুসলমানের আর কিচ্ছু হতে পারে না। ঠিক না বেঠিক? আমরা কি দুনিয়ায় থাকবো? জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ কিন্তু দুনিয়ায় থাকবে না। পাগল মন আমার তুমি কালা গিয়া করলা রে সুখীর ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া করলা রে সুখীর ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। কেউ থাকবো দুনিয়ায়? জোরে বলেন থাকবো। এ বন্ধু একটু তাকাও, বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছে গো। বাবার লাশের সামনে সন্তান যায় না, কয় কে যাও না, ভয় লাগে ভয় লাগে। ছেলে বাবার লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে। মেয়ে বাবার লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে। স্ত্রীর লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে। ও যুবক, ও বন্ধু, তুমি ভয় বুঝলা, ভয় বুঝলা, কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমানের আজ না। তুমি ভয় বুঝো, সব বুঝো, কিন্তু রব তোমাকে বানাইলে এই রবের সামনে একদিন তোমার দাঁড়াতে হবে, এই চিন্তা আজ মুসলমান ভুলে গেছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। ও মুসলমান, আল্লাহ কেন বানাইলেন কোনদিন জিজ্ঞাসা করছেন? কোনদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন, ও রব আপনি কেন বানাইলেন, কির জন্যই বানাইলেন? আহা, জীবন চলে যাচ্ছে, 30 বছরের জিন্দগি পার করে দিচ্ছি, 20 বছরের জিন্দগি পার করে দিলা, আরে 15 বছরের জিন্দগি পার করে দিলা। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও কলেজ ইউনিভার্সিটির বোনেরা, শোনো না, 2টা মিনিটের জন্য আমার কথাগুলো শোনো না। তোর জীবনটা তো ফুরিয়ে যাচ্ছে, আরে তুই তো একদিন মালিকের সামনে দাঁড়াবি। মালিক তোকে কির জন্য বানাইলো এই চিন্তা ভুলে গিয়েছো। রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিন তুই কি জবাব দিবি? আল্লাহ মালিক কির জন্য বানাইলো? বলতেছে না না, আমি তোকে এমনি এমনি বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, লা তুরজাউন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা উদ্দেশ্য আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। ওই ইবাদত থেকে মুসলমান সরে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ আজ মুসলমানের দিকে তাকান না, সমাজের দিকে তাকান। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তো তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানাইলাম, আরে আমি রব তোকে সৃষ্টি করলাম, আমি তোকে সাজাইলাম। ও দুনিয়ার মানুষ শোন, আমি তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সবকিছুর সেটিং করলাম, আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে সাজাইলাম। আরে কেমনি সাজাইলাম জানবিন, জানুসনি? আরে কেমনি সাজাইলাম? শোন বান্দা শোন, ইউসাফিরুকুম, আমি তোরে সাজাইলাম ফিল আরহামি, তোর মায়ের রেহিমের মধ্যে আমি আল্লাহ তোকে সাজাইলাম। আরে কেমনে সাজাইলাম জানুসনি? কাইফা ইয়াশা, বাড়ি যাইয়া দিয়েন আল্লাহু আকবার।
মুসলমানের রোগ তো ঢুকে গেছে। কারণ কি জানেন? আল্লাহু আকবারের ধ্বনি বের কেমনে হবে? আরে সারাদিন খাবার টাকায় হারাম, সারাদিন সব সময় নামাজ নাই, আল্লাহর তাসবিহ নাই, এই জন্য ওর ঈমান মরে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি বের করতে কষ্ট হয়, ঠিক না বেটে? ও যুবক, কথাগুলো শোনো না। মালিক বলতেছেন, ও বান্দা, আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে সাজাইলাম। আরে ওই মায়ের পেটের মধ্যে কোন ইঞ্জিনিয়ার যায় নাই, কোন ডাক্তার যায় নাই, তোর মাও জানে না, তোর বাবাও জানে না। আমি রব তোকে ওখান থেকে তিল তিল করে বড় বানাইলাম, আমি তোকে সাজাইলাম। যেমনি সাজাইলে আমি মালিককে আল্লাহ বলবি, যেমনি সাজাইলে আমি মালিককে রব বলবি, যেমনি সাজাইলে তোকে একটু ডগ দেখা যায়, যেমনি সাজাইলে তোকে সুন্দর দেখা যায়, আমি মালিক তোকে মন মতন সাজাইলাম। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবক, ও কেরানীগঞ্জের যুবক বন্ধুরা, মালিক কেমন করে সাজাইলেন? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোন, আমি তোর মায়ের গর্ভ থেকে বের করেই শেষ করি নাই। আরে আমি যখন রব তোকে মায়ের গর্ভ থেকে বের করে তুই যখন ভূমিষ্ঠ হও, তোর কান্না ছাড়া বাসা ছিল না। আমি মালিক তোকে, আরে আমি মালিক তোকে তিল তিল করে বড় বানাইলাম। আমি রব তোকে বড় বানানোর পরে আমি মালিক তোর এই আলো বাতাস নিয়ে চলতেছিস। আরে অক্সিজেন যদি টাকা দিয়া কিনতে হইতো, তুমি কি টাকা দিয়া কিনা ব্যবহার করতে পারতা? একটু আওয়াজ দিয়া বলো, একটু সাউন্ড বাড়ান, আওয়াজ দিয়া বলেন, পারতেন? আমার মালিক বলতেছেন, আমি তোকে ছেড়ে দেই না, আমি তোকে ছেড়ে দেই নাই। তোর মায়ের পেটের ভিতর থেকে ভূমিষ্ঠ করে আমি রব তোকে তিল তিল করে বড় বানাইলাম। বড় বানাইয়েই শেষ করি নাই। ও বান্দা, আমি রব তোকে সব কিছু দিলাম। আমার বাতাস, আমার আলো, আমার সব কিছু, এই আসমানের জমিনের মধ্যে সব কিছু আমার ভোগ করলি। তারপরও আমি মালিককে একবারও ফিরা তাকাইলি না, আমি মালিকের ডাকে একবার সাড়া দিলি না। বান্দা, আমি তারপর তোর আলো বন্ধ করি নাই। আল্লাহ কয়, আমার এই দেওয়া সব নিয়ামত, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন নিয়ামত তুই অস্বীকার করবি? আরে আমি মালিক তোকে সমস্ত নিয়ামত দিয়ে দিয়ে পরিপূর্ণ করে রাখলাম। ও বান্দা, আমি না তোকে হাত দিয়েছি, আমি না তোকে চোখ দিয়েছি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই চোখ কে দিছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলতেছে, বান্দা, এই চোখ তো আমি দিয়েছি, এই কান আমি দিয়েছি, এই চোখ আমি দিয়েছি, হাত আমি দিয়েছি। আরে তোর বডির সব কিছু আমি দিলাম। আজ আমি রব তোকে তিল তিল করে বড় বানাইলাম। তোর টাকা ছিল না, আমি টাকাওয়ালা বানাইলাম। তোর সম্মান ছিল না, আমি তোকে সম্মানের স্থানে বসাইলাম। আজ তুই মুফতিগিরি, আজ তুই মুহাদ্দিসগিরি করস, আজ তুই এমপি হয়েছস, আজ তুই মন্ত্রী হয়েছস, আজ তুই গ্রামের চেয়ারম্যান হয়েছস, আজ তুই সারা বাংলার মানুষ তোকে চিনে, কিন্তু সব মানুষ তোকে চিনে। আর অথচ তুই আমি মালিক থেকে ভুলে ভুলে আমি মালিক থেকে সরে গেছো। আরে রব দিকে বলতেছে, ও গোলাম, আমি না তোকে মায়া করে করে বানাইলাম, আমি তো মায়া করে তোকে বানাইছি। আমি তুই তাকায়া থাকি কখন বান্দা ফিরে আসবে, আমি মালিককে একটা মায়া লাগায়া ডাক দিবে। বলেন না আল্লাহ, একটু মায়া লাগায় আর একটা ডাক দেন না আল্লাহ। আহা, ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাই, ও কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, শোনো না। ও নেশাগ্রস্ত যুবক বন্ধুরা, শোনো না। তুমি যখন নেশার মধ্যে পড়ে যাও, তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো, তুমি যখন ইয়াবার মধ্যে পড়ে থাকো, আল্লাহ পিছন থেকে ডাকে। আল্লাহ সেই মালিক থেকে ভুলে গেছেন। আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবীটাকে সাজাইলাম,
কিন্তু বান্দা শোন শোন, এই পৃথিবীর দিকে আমি তাকাই না। আল্লাহ বলে বান্দা আমি এই সুন্দর করে সাজাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, নক্ষত্র বানাইলাম। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, কিন্তু এই সৌন্দর্যের দিকে আমি মালিক তাকাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীটাকে সাজাইলাম, সুন্দর করে সাজাইলাম, এই পৃথিবীর দিকে আমি তাকাই না, এই পৃথিবীর সৌন্দর্যের দিকে তাকাই না। আরে আমি ওই দিকে তাকাই বান্দা যখন আমি রবের সামনে দাঁড়ায় যায়, দাঁড়ায় যখন আমি রবের তাসবিহগুলো পড়ে, তখন আমি মালিক বান্দার দিকে তাকাই। বলেন আল্লাহু আকবার। শুধু শুধু তাকায়াই থাকে না, ফেরেশতাকে ডেকে বলে ও ফেরেশতা, এই বান্দা কি বলতেছে? বলে আল্লাহ তুমিই তো ভালো জানো। কয় বলস না কি বলতেছে? কয় আল্লাহ তোমার তাসবিহ করতেছে। কয় এই বান্দা আমার জান্নাত দেখছে? কয় না আল্লাহ দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। ও বান্দা, ও ফেরেশতা সাক্ষী থাক, এই বান্দা আমার না দেখে আমি মালিকের তাসবিহ করতেছে, আমি মালিকের গোলামি করে আমি এই বান্দার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিলাম। এমন এক রব পেয়েছে, এমন এক রব পেয়েছি। আজ মুসলমান সেই রব থেকে দূরে সরে গেছে। আজ মুসলমান আজকের কথাগুলো না বললেই নয়। এমন একদিন আসবে, এমন একদিন আসবে হক কথাগুলো বলবে মানুষ, শোনার মতন লোক থাকবে না। কারণ গোমরাহি এমন অবস্থা হয়ে গেছে, জাতি এমন দুকায় পড়ে যাচ্ছে, জাতিকে নষ্ট করার জন্য আজ ইহুদির ষড়যন্ত্র মাঠে নেমেছে। আজকে মুসলমানদেরকে ঈমান হারার জন্য, আজ মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য আজ পায়তারা শুরু হয়ে গেছে। আরে আপনারা জানেন এই মাত্র 3 দিন আগের ঘটনা, উত্তরার ভিতরে এক গোমরাহি করার জন্য এক দল লোক বের হয়েছে। তারা তাদের ঈমানকে নষ্ট করার জন্য লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। প্রমাণ আছে আমার কাছে, আপনারা অবাক হবেন। তাদেরকে টাকার লোভ দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আজ মুসলমান তারা কোনো টেরও পাচ্ছে না। আমার ভাই, আপনার ভাই ঈমান হারা হচ্ছে। এই জন্য জাতির দিকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ইসলামের মধ্যে এমন অবস্থায় ছড়িয়ে দিয়েছে, ঈমানকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন লোভ দিবে, তারা বিভিন্ন গোত্রে ঢুকে মুসলমানদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিতেছে। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি আপনাদের মাঝে অল্প কয়েকটা কথা বলি, শেষ করব। আমি এই কথাগুলো সারা জায়গায় বলি, এই জন্য বলি যেহেতু 5ই আগস্ট মুসলমানদের একটা বিজয় হয়েছে কিনা জোরে বলেন। এই বিজয় হয় কিন্তু শেষ নয়। আপনি যদি মালিকের সামনে দাঁড়িয়ে যান, আপনি মনে করছেন আপনার কাছে কোনো জবাব করবে না, না, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আপনি যে ভোট দিলেন, এই দেশ পরিচালনা করার দায়িত্ব কাকে তুলে দিলেন, এর জন্য আপনার প্রত্যেকটা ভোট যাকেই দিবেন, এর জন্য আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। আপনি কাকে ভোট দিয়েছেন এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এমন একজন লোককে আপনারা ভোট দেন যেই আলেমের দ্বারা এই গোটা সমাজ পরিবর্তন হবে, যেই আলেমকে ভোট দিলে এ দেশ ইয়াবা মুক্ত হবে, যেই আলেমকে ভোট দিলে এ দেশ সন্ত্রাস মুক্ত হবে, যেই আলেমকে ভোট দিলে আমার মা বোন রাস্তায় ঠিকমতো চলতে পারবে, এমন একটা লোকের হাতে দেশের পরিচালনা ভার তুলে দিবেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আগামীতে দেশ চালানোর জন্য আপনার ভোটটা আপনার আমানতদারি
পারি যেই ভোটটা, সেই ভোটটা সঠিক জায়গায় সঠিকভাবে দিয়ে এই দেশকে একজন, এই দেশের ইসলামকে যাতে ইসলামের কাজ করতে পারে তাদেরকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় তুলে দিবেন, এই আহ্বান রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।